হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে প্রত্যেক দিনের মতো আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি রান্না নিয়ে এসেছি। কাঁকরোল দিয়ে আমি কথা বাড়াবো না, কাঁকরোল দিয়ে কি করে রান্না করব সেটাই আপনাদের কাছকে দেখাবো। এই যে কাঁকরোলটা এইভাবে কেটে করে নেবেন, রান্না করবেন। আর ভাজাটা করলে কত টেস্ট আর কত ভালো লাগে এভাবে খেয়ে দেখবেন। এই যে কাঁকরোলটা আমি এইভাবে বড় মোটা মোটা করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন পানি দিয়ে ধুয়ে নেব। একটু ভালো করে 2-3 বার করে ভালোভাবে ধুয়ে দেব। আমি আদা রসুন আর জিরা একসাথে বেটে নিই। একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়েছি, তার মধ্যে এই কাঁকরোলগুলো আমি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। একটু সিদ্ধ করে নিলে তাহলে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজা। এই যে কাঁকরোলটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন এভাবে উঠিয়ে নেব। এই যে কাঁকরোলটা সিদ্ধ করে নিয়েছি, প্রথমে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দেবো, লবণ দেবো, আদা রসুন বাটা দেবো, দিয়ে এটা একটু ভালোভাবে মাখিয়ে নেব। এই যে খুব ভালোভাবে এই মশলাটা মাখানো হয়ে গেছে কাঁকরোলের সাথে। আমি একটা একটা করে বাটি দিয়ে দেবো। চুলার আঁচটা খুবই আস্তে দিব, আমি করে দিব না। এই যে কাঁকরোলটা এইভাবে আস্তে আস্তে চুলার আঁচটা দিয়ে ভাজা করে নেব। আস্তে খুবই আস্তে জাল দেব। এই পাশটা হয়ে গেলে আমি এই পাশটা একটা একটা করে উল্টিয়ে দেবো যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি